আপনার কাছে জানতে চাবো যে এই অপারেশনের আগে রোগীর কি সমস্যা হয়েছিল? আজ থেকে 5-1.5 বছর আগে তার হঠাৎ করে পেটে ব্যথা ছিল স্যার। তখন আমরা স্থানীয় উপজেলা হাসপাতালে এসে ভর্তি করছি, করলে পরে রেফার করছে ময়মনসিংহ মেডিকেলে। ময়মনসিংহ মেডিকেলে আইলে এখানে সপ্তাহে ভর্তি থেকে পরে ওষুধ দিয়ে দিচ্ছে, ব্যথা মোটামুটি কমলে পরেও আমরা অনেকগুলা ডাক্তার দেখাইছি, এমনি লিভারের ডাক্তার দেখাইছি। আচ্ছা, তারপরে তো যেটা হলো আমি একটু সংক্ষেপ করে দিই। ওনার দেখা গেল যে পিত্তথলিতে পাথর আছে, পিত্তনালীতেও পাথর আছে, তাই তো? হ্যাঁ, ওনার জন্ডিস দেখা দেয়। এরপরে আপনারা কোনো একটা হসপিটালে গিয়ে ইআরসিবির মাধ্যমে পিত্তনালীর পাথরটা বের করেন, তাই তো? ঠিক আছে, আপনার কাছে ভর্তি হয়েছি এদিকে। প্রথমে এখানে আচ্ছা, প্রথমে এই হসপিটালে আমার এমজেড ভর্তি হয়েছিলেন, তখন ওনাকে অ্যান্টিবায়োটিক দিয়ে ওনার সমস্যাটা কিছুটা কমিয়ে আমরা বললাম যে ইআরসিবি লাগবে। এরপরে ইআরসিবি করালেন, আর ঠিক তার 1 মাস পরে আজকে সার্জারি ঠিক করলেন, অর্থাৎ ল্যাপারোস্কোপি। এখানে যে মেসেজটা খুবই গুরুত্বপূর্ণ, যদি কারো পিত্তথলির পাথর পিত্তনালীতে চলে যায়, তাহলে প্রথম যে চিকিৎসা সেটি হচ্ছে ইআরসিবির মাধ্যমে পিত্তনালীর পাথরটা বের করতে হবে। ইআরসিবির যেদিন করা হবে, ওই দিন অথবা তার পরের দিনই পিত্তথলিটা রিমুভ করে নেওয়াটা ভালো, দেরি করা উচিত নয়। দেরি করলে আবারও পাথর থলি থেকে নালীতে আসতে পারে, এটাই হচ্ছে মেসেজ। প্যানক্রিয়াটাইটিসের লাগে আমরা এখান থেকে কোর্মিটাল লাগেছি, কোর্মিটাল থেকে আবার পিজিতে গেছি, অনেক প্যারাশনি করতে হয়েছে। আচ্ছা, এই রোগীর মানে আরো তো বুঝতে পারলেন যে মেসেজটা কি। ওনার কয়েকটা সমস্যা ছিল, আমার এবার মনে পড়ছে। ওনার পিত্তথলির পাথর পিত্তনালীতে এসে জন্ডিস করছিল, আর একটা পাথর নিচের দিকে নেমে গিয়ে প্যানক্রিয়াটাইটিস করছিল। পেটের ভিতরে যতগুলো রোগ আছে তার মধ্যে অন্যতম একটা ভয়ঙ্কর রোগের নাম হচ্ছে একুট প্যানক্রিয়াটাইটিস অথবা একুট বিলিয়ারি প্যানক্রিয়াটাইটিস। অর্থাৎ পিত্তথলির পাথর দিয়ে যখন প্যানক্রিয়াটাইটিস হয়, সেটার নাম হচ্ছে বিলিয়ারি প্যানক্রিয়াটাইটিস, যেটি ওনার রোগীর ক্ষেত্রে ঘটেছিল। আর রোগী এবং রোগীর লোকজন সবচেয়ে ভালো বুঝতে পারবে যে এর ব্যথা কত জটিল। এই যখন প্যানক্রিয়াটাইটিসের পেইন হয়, রোগীরা মাটিতে গড়াগড়ি করে, শ্বাস নিতে পারে না, একটা পর্যায়ে তাকে হসপিটালে ভর্তি হতে বাধ্য করে, ঠিক আছে, যেটা ওনার রোগীর ক্ষেত্রে হয়েছে। আপনি নিজে বলছিলেন যে এইসব রোগ হইলে পরে আপনার 10 জনের হইলে পরে অর্ধেক রোগ, আমরা রোগীর অবস্থা খুব খারাপ হয়েছিল স্যার, খুবই খারাপ ছিল, খুবই খারাপ ছিল। বুঝতে পেরেছেন? তাহলে রোগের শুরুটা কোথায়? পিত্তথলির পাথর, সেখান থেকে পিত্তনালী, সেখান থেকে প্যানক্রিয়াস। কতগুলো একটা স্টেন্ট পরানো আছে এখন নালীতে। এখন এই স্টেন্টটা যে কোনো সময় গিয়ে একজন গ্যাস্ট্রোন্টারোলজিস্ট বা হেপাটোলজিস্টের মাধ্যমে বের করে নিবে। তাহলে দেখলেন তো যে একটা পিত্তথলির পাথর সঠিক সময়ে চিকিৎসা করিয়ে না নিলে কি কি সমস্যার ভিতর দিয়ে বা জটিলতার ভিতর দিয়ে যাওয়া লাগতে পারে। আপনারা যে রোগীরা, আপনারা যে অ্যাটেন্ডেন্সটার কথাগুলো শুনছেন, প্রত্যেকেরই এক একটা কাহিনী বা ঘটনা আছে। দেখলেন তো কি বদরুল আলমের পিত্তথলিতে কি ছিল। এই ধরনের রোগীর ক্ষেত্রে একটা মজার ব্যাপার, যে রোগীর এই ধরনের পিত্তথলির পাথর নালীতে চলে যাবে অথবা প্যানক্রিয়াটাইটিস থাকবে, এই রোগীর পিত্তথলি ওপেন করলে পাথরগুলো সবসময় আমরা ছোট পাবো। কি পাবো? খুবই ছোট ছোট স্টেল পাবো। কারণ বড় পাথর, যদি কোনো একটা পাথর 1 সেন্টিমিটার বা তার বড় হয়ে যায়, ও থলির বাইরে আসতে পারে না, যত সমস্যা করবে সব থলির ভিতরে করবে। আর স্টোন যত ছোট হবে, যেমন 2 to 3 মিলিমিটার বা 4 মিলিমিটারের যে স্টোনগুলো, এটা খুব ইজিলি যেহেতু থলি থেকে নালীতে আসতে পারে, এই সমস্যাগুলো সব বাইরে করবে। পিত্ত নালী বন্ধ করে দিবে, জন্ডিস করবে, প্যানক্রিয়াটাইটিস করবে, হ্যাঁ, অনেকগুলো জটিলতা করবে। যেমন এই রোগীর ক্ষেত্রে 2-3টা জটিলতা করেছে। হ্যাঁ, প্যানক্রিয়াটাইটিস করেছে, কোলাঞ্জাইটিস হয়েছে, জন্ডিস হয়েছে, অনেক সমস্যা হয়েছে। ঠিক আছে, আমরা একটু দেখি যে আসলে ওনার পিত্তথলির ভিতরে কি ছিল। সাধারণত যে কোনো পিত্তথলি ওপেন করলে আমি বারবার বলি যে শুধু পিত্ত রস থাকবে, অন্য কিছুই থাকবে না। যদি থাকে সেটা হলো জটিল। ঠিক আছে, আমরা ওনার পিত্তথলিটা একটু ওপেন করে দেখি। যে রোগী প্রায় দীর্ঘ 2 মাস ধরে তার বিভিন্ন সমস্যার কারণে, জটিলতার কারণে হসপিটাল টু হসপিটাল ঘুরে বেড়াচ্ছেন, দেখছেন নাকি? কি পাথর কি ছোট না বড়? ছোট না? দেখছেন তো, সবচেয়ে বেশি জটিলতা ওনার রোগীই গেছে এ যাবত, যতজন হয়েছে, সবচেয়ে পাথর ওনার ছোট ওনার রোগী।